আজকের রাতটা সাধারণ কোনো রাত নয়, এটা সেই রাত যে রাতে নবী 7 আসমান পেরিয়ে আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন। শবে মিরাজ আল্লাহর কাছে এক বিশেষ রাত। প্রশ্ন হল, আপনি এই রাতটা কিভাবে কাটাবেন? এই রাতেই আল্লাহ উম্মতে মুহাম্মদকে উপহার দিয়েছেন নামাজ। এই রাতেই প্রমাণ হয়েছে আল্লাহর কাছে পৌঁছাতে হলে পথ একটাই, ইবাদত, দোয়া আর তওবা। তাই আজকের রাত অবহেলা করলে নিজেকেই বঞ্চিত করবেন। সাদা চেক মার্ক বোতাম কি আমল করবেন? নামাজ ও দোয়া। নফল নামাজ পড়ুন। নবী এই রাতে সেলাতুল রাত তাহাজ্জুদ পড়তেন। ছোট ছোট রাকাত হলেও আল্লাহর কাছে খুব প্রিয়। ইস্তিগফার ও তশাহুদ বারবার আস্তাগফিরুল্লাহ বলুন। এই রাতে গুনাহ মাফ হওয়ার আসার সময় কোরআন তেলাওয়াত, কোরআন পড়ুন, এমনকি কয়েকটা আয়াতই যথেষ্ট। আল্লাহর বরকত বাড়াতে সাহায্য করে। নিজের ও পরিবারের জন্য দোয়া করুন। বিশেষ দোয়া। আজকের রাতটি জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। শবে মিরাজের রাতে কি করবেন না? গুনাহে লিপ্ত হবেন না। শবে মিরাজের রাত আল্লাহর কাছে বিশেষ। এই রাতে মিথ্যা বলা, হারাম দেখা, গীবত, বদনাম, ঝগড়া, অশ্লীল কন্টেন্ট, এসব গুনাহ এই রাতের বরকত নষ্ট করে দেয়। যে রাতে আল্লাহ মাফ করতে চান, সে রাতে গুনাহ করে বসা নিজের সাথেই জুলুম। ইবাদত বাদ দিয়ে ঘুমিয়ে পড়বেন না। হ্যাঁ, শরীর ক্লান্ত হতে পারে, কিন্তু অন্তত 2 রাকাত নফল নামাজ, কয়েকবার ইস্তিগফার, একটু দোয়া, এইটুকু সময় আল্লাহর জন্য না রাখা মানে নিজের জন্য রহমতের দরজা বন্ধ করা। অযথা গল্প ও আড্ডায় সময় নষ্ট করবেন না। এই রাতে বন্ধুদের সাথে ফালতু আড্ডা, হাসি ঠাট্টা, অপ্রয়োজনীয় কথা, এগুলো থেকে দূরে থাকুন। কারণ এই রাত বিনোদনের নয়, এই রাত আত্মশুদ্ধির। সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকবেন না। ফেসবুক, টিকটক, ইউটিউব স্ক্রল করতে করতে হঠাৎ রাত শেষ। মনে রাখবেন, এই রাত আল্লাহ দেখছেন। আপনি স্ক্রল করছেন না, নাকি সিজদায় আছেন। লোক দেখানো ইবাদত করবেন না। শবে মিরাজের রাতে ছবি তুলে পোস্ট, স্টোরি দিয়ে প্রমাণ, লোককে দেখানোর ইবাদত, এগুলো নিয়ত নষ্ট করে দেয়। আল্লাহ চান চোখের পানি, ক্যামেরার লেন্স নয়। অন্যের জন্য বদদোয়া করবেন না। এই রাতে কারো জন্য খারাপ দোয়া, রাগ থেকে বদদোয়া করবেন না। বরং বলুন, হে আল্লাহ, আমাকে ও তাকেও হেদায়েত দিন। হতাশ হয়ে বসে থাকবেন না। অনেকে ভাবে, আমার তো গুনাহ বেশি, আমার দোয়া কবুল হবে না। এটা শয়তানের ধোঁকা। এই রাতে তো সেই রাত, যে রাতে আল্লাহ সবচেয়ে বেশি মাফ করেন। নামাজকে হালকা করে দেখবেন না। মিরাজের সবচেয়ে বড় উপহার কি? নামাজ। এই রাতে নামাজকে অবহেলা করা মানে মিরাজের বার্তাকেই অবহেলা করা। কেন অনেকে শবে মিরাজ পালন করেন না? ফরজ ইবাদত নয়। শবে মিরাজের রাতকে আলাদা করে পালন করা ফরজ বা ওয়াজিব নয়। তাই অনেক আলেম বলেন, নবী নির্দিষ্টভাবে এই রাত পালন করার নির্দেশ দেননি। বিদআত এড়ানোর ভয়। অনেকে আশঙ্কা করেন, নির্দিষ্ট রাত ধরে নতুন নিয়ম বানালে সেটা বিদআত হতে পারে। তাই তারা আলাদা কোনো আয়োজন করেন না। তাহলে কি এই রাতের কোনো গুরুত্ব নেই? না, এটা বলা ঠিক নয়। মিরাজের ঘটনা সত্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাত থেকেই নামাজ ফরজ হয়েছে। আত্মশুদ্ধি, তওবা, দোয়ার জন্য যেকোনো রাতই মূল্যবান, তাই অনেক আলেম বলেন আলাদা উৎসব নয়, কিন্তু সুযোগ হিসেবে নেওয়া যায়। তাহলে সঠিক ব্যালেন্স কি? নতুন কোনো নিয়ম বানাবেন না, কিন্তু যদি কেউ এই রাতে নফল নামাজ পড়ে, ইস্তিগফার করে, কোরআন পড়ে, তওবা করে, সেটা ভুল না, বরং ভালো আমল, যতক্ষণ সেটা ফরজ মনে করা না হয়।